ছয়টা মর্যাদা আমার বেশি দিয়েছেন। এক নম্বর হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক নম্বর আল্লাহ নবী বললেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব জগতের জন্য, এই সমগ্র পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করছে। কি হিসাবে? এটা রাসূলের মর্যাদা। কার মর্যাদা? রাসূলের মর্যাদা। আর অন্য কোন নবীকে মর্যাদা দেওয়া হয় নাই। এক নম্বরে আমার নবীকে এক নম্বর মর্যাদা। নবীকে পৃথিবীর জন্য, জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন কে? দুই নম্বর, নবীর চরিত্র নিয়ে আল্লাহর নবী একটি আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার নবীর চরিত্র হলো পৃথিবীর সবথেকে ভালো এবং সবথেকে উত্তম চরিত্র। চরিত্র সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ নিজে আমার হাবিবের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট চরিত্র দিয়েছেন। আমাদেরকেও দিছেনি? আমাদের দিছেনি? তাহলে বোঝা গেল আমার নবীকে এত সুন্দর মর্যাদা দিয়েছেন, অন্য কোন নবীকে এত সুন্দর মর্যাদা দেয় নাই। আল্লাহর নবী তারপরে বললেন তিন নম্বর মর্যাদা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বললেন পৃথিবীর মানুষেরা শোনো, অন্য কোন নবীর কথা বলে নাই, আমার নবীর যদি আদর্শ তোমরা গঠন করতে পারো, আমি নবীর চরিত্র গঠন করতে পারো, তোমরা সবচেয়ে মূল্যবান এবং মর্যাদাপূর্ণ হয়ে যাইবা। আমরা মর্যাদা পাইতে হলে দেখবেন বিভিন্ন ধরনের বিভিন্ন রাষ্ট্রের আমরা ফলো করি, ঠিক কিনা? নায়ক নায়কদেরকে ফলো করে, নায়ক নায়িকাদেরকে ফলো করে, কিন্তু নবীর আদর্শের দিকে ফলো করে না। আল্লাহ বলেন যদি তোমাদের মর্যাদা বানাইতে চাও, তাহলে আমার নবীর দিকে, আমার হাবিবের দিকে তোমরা ফলো করো। কার দিকে? রাসূলের দিকে ফলো করতে হবে। রাসূলের একবার পাও থেকে লাগাইয়া মাথা মোবারক পর্যন্ত কি ছিল ফলো করলে একটা মানুষ কখনোই অন্যের কাজে জড়াইতে পারে না। ঠিক না? শুধু সুন্নতে ভরপুর হয়ে যাবে, তাহলে বোঝা গেল আমার নবী যে দুনিয়াতে আসছেন, বরং তো সিল মারছেন কে? আখের নবী হিসেবে সিল মারছেন কে? আল্লাহ বলেন এই সিলটা আমি নবীর হিসেবে মেরেছি, আর বান্দাদেরকে মেরেছি। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কিয়ামতের দিন বান্দাদের যে সিল মারা হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাত কথা বলবে, জবান কথা বলবে, পা কথা বলবে, তার অঙ্গ কথা বলবে। যেভাবে আমি তার মুখের মধ্যে মোহর মেরে দিব, ঠিক তেমনি ভাবে আমার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা
الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم وإنه سيكون في أمتي كذبون ثلاثون كلهم يزعم أنه نبي ولا خاتم النبي لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত মুসল্লিন کرام আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর একটি সময় সুযোগ করে দিয়েছে তার জন্য আমরা অন্তরস্থল থেকে মহব্বতে জোরে ফেলে বলে আলহামদুলিল্লাহ কথা বললেন মসজিদে আসছেন বেশি থেকে বেশি আধা ঘন্টা আলোচনা শুনবেন কয় ঘন্টা অনেকে আছে আধা ঘন্টা আলোচনা শোনা না এদিক সেদিক তাকায় ঠিক না বিভিন্ন ধরনের বিভিন্ন মুসল্লি পাওয়া যায় মসজিদে বিভিন্ন মসজিদ এই যে আমরা 1 লাখ টাকা 2 লাখ টাকা 3 লাখ টাকা বক্তা আনে না আনে যদি আমরা মনে করেন নিজেরা পরিবর্তন করার একটা চ্যালেঞ্জ করি যে আমরা নিজেরা পরিবর্তন হব তাহলে প্রতি শুক্রবারে নিয়োগ করলে এই আলোচনা থেকে আমরা পরিবর্তন হয়ে যাই ঠিক না আর যে আলোচনা করক আর ওয়াজ মাহফিল করক এখন বর্তমানে ব্যবসায়ী দিক বিশ্বাস করেন বক্তার ব্যবসা কমিটির ব্যবসা এখন দিতে কোনো সমস্যা নাই টাকা দিতে কোনো সমস্যা নাই যদি ইখলাস থাকতো নিয়ত থাকতো যে আমি আলোচনার থেকে কিছু শিখবো কিছু আমল করব তাইলে আলোচনা ঠিক আছিল ওয়াজ মাহফিল ঠিক আছিল কিন্তু আমাদের নিয়ত এটা নাই ঠিক না যেদিন মাহফিল দেয় দিনে নামাজ পড়ে না বিশ্বাস করেন যেদিন মাহফিল হয় দিন কি করে না নামাজ পড়ে না অনেকে আছে এরকম যেদিন মাহফিল হয় এদিন বক্তার বিছানা ধরতে ধরতে অনেকে আছে নামাজ পড়ে না অনেক জায়গায় বক্তারে মোটর সাইকেল আনতে হইব আগে আনতে হইব এই চিন্তা কইরা দেখা যায় আশারের নামাজ ছড়াইলে না এরকম ওয়াজ কইরা কি মানুষের হেদায়েত হচ্ছে না গুমরাহ হইতেছে যদি নিয়ত থাকতো যে আমি ওয়াজ থেকে কিছু শিখবো কিছু আমল করব এই মানুষটা ওয়াজ করলো তার জন্য ফায়দা ছিল তার জন্য কি ছিল আর যদি নিয়ত না থাকে মসজিদে আইসা ওজনের কথা দুইটা শুনবো আমল করব যদি নিয়ত থাকে তাহলে আপনার জন্য এই শুক্রবারে আপনার পরিবর্তন হইতে পারে না আর যদি নিয়ত না থাকে সারা বছর আলোচনা শুনতে পারবেন আপনার ভিতরে হেদায়েত আসবে না হেদায়েতের আলো ঢুকবে না সবথেকে বেশি হলো নিয়ত সহি করতে হবে কি সহি করতে হবে নিয়ত সহি যে হুজুরে কোন কথাটা কইছে এই কথাটার থেকে আমল করতে পারি এই শুক্রবার থেকে আমল করা শুরু করে দেব অনেকে আছে আল্লাহ যদি তৌফিক দেয় আগামী শুক্রবার থেকে নামাজ পড়ো
এরকম নাই? এবার থেকে আগামী শুক্রবারের গ্যারান্টি দিছে কেডা? আপনি দিয়েছেন গ্যারান্টি, কিন্তু আল্লাহর কাছে গ্যারান্টি নেই। আল্লাহ কো আমি যে সময় এই সময় তার মৃত্যু তুমি হ্যাঁ গ্যারান্টি দেওয়া দিয়েছে। এরকম হাজার হাজার মুসলমান আছে যারা বলছে আল্লাহ আসর থেকে নামাজ শুরু করুন, কিন্তু তার জীবন আর আসর আসে নাই। আসর লাগে জানাজা, আসর লাগে কি জানাজা। তাহলে নিয়ত থাকতে হবে এই শুক্রবার থেকে, এই জুম্মার থেকে, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করব। এরকম নিয়ত থাকার দরকার আছে না নাই? নিয়ত করব। আমি কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষ একবারে কিছু অংশের আয়াত একটি। এই আয়াতের উপরে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। সকলে বলে আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা সবাই আয়াতের দিকে লক্ষ্য করি। আগামী দিন কিন্তু সরোয়ার্দী উদ্যান নাম শুনছে সবাই? এই জায়গার ভিতরে একটি বড় প্রোগ্রাম হবে। এটার নাম হলো খতমে নবুয়ত। কি নবুয়ত? খতমে নবুয়তের মূল সার মর্ম যেটা আছে এটাই আপনার তিল্লাতুল মাসকে। কি নবুয়ত? খতমে নবুয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, মান কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষদের পিতা নন। আল্লাহ রাসূলের সন্তান ছিল পুরুষ, কোন ছেলে ছিল না। যা ছিল শিশুকালে মারা গিয়েছে। কিন্তু তোমাদের মধ্যে কোন পুরুষ সন্তান পুরুষদের জন্য আমার নবী পিতা হিসেবে আল্লাহ গ্রহণ করে নাই। দুনিয়ার জমিনে প্রেরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। সুতরাং তিনি একমাত্র আল্লাহর রাসূল। তিনি কি? আল্লাহর রাসূল। তিনি হলেন একমাত্র নবী, আল্লাহর তরফ থেকে এসেছেন। তা ব্যতীত কোন পুরুষদের পিতা নয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে জানিয়ে দিলেন। আমরা হাদিসগুলো কোন খেয়াল করে শুনবো। খাতামুন নবিয়্যিন, খতমে নবুয়ত অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন খাতামুন নবিয়্যিন, আমাদের নবী হলেন শেষ নবী। এরপর আর কোন নবী, এরপর আর নবী আছে? এরপর আর কোন নবী নাই। আমার নবী শেষ নবী। এটা যারা মানে না তারাই হলো কাফের। তারা কি? তাদেরকে বলা হয় কাদিয়ানী। তাদেরকে কি বলা হয়? কাদিয়ানী। তারা একজনকে অনুসরণ করে, গোলাম আহমদ কাদিয়ানীকে। থাকে গোলাম আহমদ কাদিয়ানীকে। কাদিয়ানী কাফের। যারা কাদিয়ানীকে অনুসরণ করবে, তাদেরকে অনুকরণ করবে, তাদের সাথে সঙ্গ দিবে, তারা হলেন কাফের। ঠিক না? তাহলে আমরা কাফেরের সঙ্গে সঙ্গ দিব না। আমরা মুসলমান, এক কথায় আমরা বিশ্বাসী। ও খাতামুন নবিয়্যিন, আমার নবীকে শেষ নবী হিসাবে আমরা গ্রহণ করে নিলাম। ঠিক না? শেষ নবী হিসাবে গ্রহণ করে নিলাম। দেখবেন এলাকার ভিতরে চেয়ারম্যান আছে না নাই? চেয়ারম্যান মারা যায় কিন্তু চেয়ার মরে না। ঠিক না? কে মারা না? চেয়ার মরে না। চেয়ারম্যান মারা গেলে চেয়ারে বসলে আবার দেখা যায় তারে চেয়ারম্যান বলে। ঠিক না? প্রেসিডেন্ট মারা যায় কিন্তু প্রেসিডেন্টের চেয়ার মারা নাই। প্রেসিডেন্ট মারা গেলে ওই চেয়ারের মধ্যে বসলে আবার বলে আই এম প্রেসিডেন্ট। ঠিক না? কিন্তু আল্লাহ বলেন আমার নবীর পরে অন্য নবী আসবে, কিন্তু ওই চেয়ার নবুয়তের চেয়ার খালি নাই। নবুয়তের চেয়ার কি নাই? অন্য নবী আসবে। আমার নবীর পরে, আমার রাসূলের পরে অন্য কোন নবী আসবে, ওই চেয়ারটা খালি নাই। একটা এক্সাম্পল দেই। কি দিব?
এক্সাম্পল মানে উদাহরণ, এক্সাম্পল দিলে কিন্তু বাঙালিরা বোঝে না, ঠিক না? দেখবেন আমরা যদি ক্যান্টনমেন্ট থেকে আমরা সিলেটের জন্য রওনা দেই, ক্যান্টনমেন্ট থেকে ওঠার পর কিছু কিছু জায়গা বিরতি দেয়, দেখি না? বিরতি দেওয়ার পরে দেখা যায় কোম্পানিগণ বিরতি দেয় আধা ঘন্টা, কয় ঘন্টা, আধা ঘন্টা দেওয়ার পরে দেখবেন কিছু আবার কিছু প্যাসেঞ্জার ওঠে, ওঠার পরে দেখবেন ড্রাইভাররা কয় ড্রাইভার কোন সমস্যা, আর কেন সময় তো আবার হয়ে গেছে, কয় কিনা আধা ঘন্টা আবার হয়ে গেছে, ড্রাইভার বলে সময় আবার হয়েছে কিন্তু প্যাসেঞ্জার আইছে না, কি আইছে না, প্যাসেঞ্জার আইছে না। তখন ওই প্যাসেঞ্জার হইলে বাস থেকে নেইমা দেখবেন কয়েকটা চা, একটা পান আর একটা বিড়ি খাই আছে না নাই? বিরতি দিলে 15 মিনিট 20 মিনিট দিলে দেখবেন চা পান করেন না, বিড়ি করেন না, আছে না নাই? বিড়ি খাওয়ার জন্য নামে, ওই জায়গার যখন নামছে হঠাৎ করে একজন ওইটা বলে চেয়ারের ভিতরে যে সিট আছে ওই সিটের ভিতরে দুইটা ব্যাগ রেখে গেছে, কয়টা ব্যাগ? দুইটা ব্যাগ রেখে গেছে। আরেকজন যখন আসছে ওই চেয়ারের মধ্যে বসবে, পাশের একজন বলে এই সিটে মানুষ আছে নি, বলে না সিটে মানুষ নাই, বলে কি আছে, বলে দুইটা ব্যাগ আছে, কয়টা ব্যাগ? দুইটা ব্যাগ আছে। ওই দুইটা ব্যাগ বলো তো আপনারা সিটে মানুষ আছে নি, কি আছে? সিটে মানুষ নাই, কি আছে? সিট কি খালি আছে? সিট খালি নাই, কিন্তু মানুষ নাই, কি আছে? ব্যাগ আছে। কিছু কিছু মানুষ আছে গাওলা, আছে না নাই? গার তারা কয়, এটা কি কয়? গার তারা কয়। কিছু কিছু মানুষ গাওলা আছে, গার তারা আছে। কত সিট যদিও ব্যাগ থাকে তারপরে তার সিটের মধ্যে তার নাম লেখা নাই, এরকম আছে? গার তারা তার নাম লেখা নাই, এদিক সেদিক তাকায় তার নাম লেখা নাই, তাহলে তার সিট হয় কি এভাবে? গাছদারা যখন বলছে ওই গাছদারা গুলাকে কয়েকটা ঠিক করে দিলে মনে হয় সোজা হয়ে যায়, ঠিক না? ওই জায়গা জানাইতে চাইলেন, ওই ব্যক্তি বললেন কিন্তু উনি নাই, কিন্তু ওনার ব্যাগ রেখে গেছে। কিন্তু ওই জায়গার থেকে বুঝতে হবে আমার নবী নাই, আমার নবী দুইটা ব্যাগ রেখে গেছে। কি রেখে গেছে? কয়টা রেখে গেছে? দুইটা ব্যাগ রেখে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানানে দিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তুদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি ওয়া সুন্নাতা নবী। আল্লাহর নবী বললেন আমি নাই, কি হইছে? আমি দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম। কয়টা জিনিস? দুইটা জিনিস রেখে গেলাম। ওই দুইটা নবুয়তের নবী তো আসছে চেয়ার খালি ছিল, কিন্তু আমি নবী যাওয়ার পরে চেয়ার খালি নয়, ওই চেয়ারের মধ্যে আমি দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? মনে রাখবেন দুইটা জিনিস নয়। বললেন তারাকতু ফীকুম আমরাইনি লান তুদিল্লু মা তামাসসাকতুম। নবী বললেন যারা এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে, দুইটা জিনিস মজবুত ভাবে ধরবে, শক্ত ভাবে ধরবে, তারা কিয়ামত পর্যন্ত কখনো পথভ্রষ্ট হবে না। তারা কি হবে না? পথভ্রষ্ট হবে না। তারা ফিতনা ফাসাদের মধ্যে পড়বে না, তারা শিরক করবে না, মূর্তি পূজা করবে না, দুর্গা পূজা করবে না, তারা কখনো সূর্য পূজা করবে না, আগুন পূজা করবে না। দুইটা জিনিস যদি তারা আঁকড়ে ধরতে পারে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এক নাম্বার কিতাব আল্লাহ, এক নাম্বার হলো কোরআন ওয়া সুন্নাত রাসূলি, দুই নাম্বার হলো আল্লাহর রাসূলের সুন্নাত। এক নাম্বার কি? আল্লাহর কিতাব। কার কিতাব? কোরআন। দুই নাম্বার হলো সুন্নাত অথবা হাদিস, সুন্নাত অথবা হাদিস। এই দুইটা জিনিস নবী বললেন আমি নাই, আমার চেয়ার খালি নাই, আমার চেয়ারের ভিতরে দুইটা জিনিস রেখে গেলাম। যারা নবী দাবি করবে তারাই হলো বাটপার, তারাই হলো কাফের। তারা কি কাফের? হাদিস শরীফের মধ্যে আছে ইন্নাহু ফায়াকুনু ইন্নাহু ফি মাইয়িতিন উম্মাতিন ফায়াকুনু সালাসাতুন কাযাবুনা সালাসাতুন। নবী বললেন এমন কিছু লোক আসবে, এমন কিছু আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আসবে 30 জন আমি যাওয়ার পরে মিথ্যা নবী দাবি করবে। কয়জন? কয়জন?
30 জন নবী মিথ্যা দাবি করবে, তারা কাযযাব, তারা দাবি করবে। নবী বললেন আন্নাহু কুল্লাহুম সামি'না ওয়া আলাইহিম বিসুন্নাহ। আমি নবী যাওয়ার পরে 30 জন যখন দাবি করবে, নবী দাবি করবে, মিথ্যাবাদী হইবে, অথচ আমি নবী দুনিয়া থেকে আসার পরে আর কোন নবী আসবে না। আমি হলাম শেষ নবী। আমি কি নবী? শেষ নবী আমার। আমি নবীর পরে আর কোন নবী আসবে না। এইটা যারা বিশ্বাস না করে, কাদিয়ানীদেরকে কাফের আমরা মনে করি, যারা অনুসরণ করে তাদেরকেও আমরা কাফের মনে করি। সরাসরি কাফের। তারা কি সরাসরি কাফের মানতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের 523 নম্বর হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী বললেন, যত নবী রাসূল আসছেন পৃথিবীর জমিনে, তাদের থেকে আমার 6টা মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে। কয়টা? 6টা মর্যাদা আমার বেশি দিয়েছেন। 1 নম্বর হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব জগতের জন্য, এই সমগ্র পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করছে। কি হিসেবে? এটা রাসূলের মর্যাদা। কার মর্যাদা? রাসূলের মর্যাদা। আর অন্য কোন নবীকে মর্যাদা দেওয়া হয় নাই। 1 নম্বরে আবার নবীকে 1 নম্বর মর্যাদা। নবীকে পৃথিবীর জন্য, জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন কে? 2 নম্বর নবীর চরিত্র নিয়ে আল্লাহর নবী একটি আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার নবীর চরিত্র হলো পৃথিবীর সবথেকে ভালো এবং সবথেকে উত্তম চরিত্র। চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ নিজে। আমার হাবিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট চরিত্র দিয়েছেন, আমাদেরকেও দিছেনি? আমাদের দিছেনি। তাহলে বোঝা গেল আমার নবীকে এত সুন্দর মর্যাদা দিয়েছেন, অন্য কোন নবীকে এত সুন্দর মর্যাদা দেয় নাই। আল্লাহর নবী তারপরে বললেন 3 নম্বর মর্যাদা, لقد كان لكم في رسول الله أسوة حسنة। আল্লাহ বললেন পৃথিবীর মানুষেরা শোনো, অন্য কোন নবীর কথা বলে নাই, আমার নবীর যদি আদর্শ তোমরা গঠন করতে পারো, আমি নবীর চরিত্র গঠন করতে পারো, তোমরা সবচেয়ে মূল্যবান এবং মর্যাদাপূর্ণ হয়ে যাইবা। আমরা মর্যাদা পাইতে হলে দেখবেন বিভিন্ন ধরনের বিভিন্ন রাষ্ট্রের আমরা ফলো করি, ঠিক কিনা? নায়ক গায়কদেরকে ফলো করে, নায়ক নায়িকাদেরকে ফলো করে, কিন্তু নবীর আদর্শের দিকে ফলো করে না। আল্লাহ বলেন যদি তোমাদের মর্যাদা বানাইতে চাও, তাহলে আমার নবীর দিকে, আমার হাবিবের দিকে তোমরা ফলো করো। কার দিকে? রাসূলের দিকে ফলো করতে হবে। রাসূলের একবারে পা থেকে লাগাইয়া মাথা মোবারক পর্যন্ত কি ছিল ফলো করলে একটা মানুষ কখনোই অন্যের কাজে জড়াইতে পারে না, ঠিক না? তোদের সুন্নতে ভরপুর হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমার নবী যে দুনিয়াতে আসছেন, অনন্ত সিল মারছেন কে? আখেরি নবী হিসেবে সিল মারছেন কে? আল্লাহ বলেন এই সিলটা আমি নবীর হিসাবে মেরেছি, আর বান্দাদেরকেও মেরেছি। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কিয়ামতের দিন বান্দাদের যে সিল মারা হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাত
কথা বলবে, জবান কথা বলবে, পা কথা বলবে, তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। যেভাবে আমি তার মুখের মধ্যে মোহর মেরে দিব, ঠিক তেমনি ভাবে আমার নবীর অনুযায়ী, আমার নবীর স্মরণের মধ্যে, আমার নবীর মর্যাদা পূর্ণর মধ্যে আমি খাতামুন নবীন, ঠিক তেমনি ভাবে আমি সিল মেরে দিয়েছি। সুবহানাল্লাহ। সিল মারছেন কে? সিল মেরে দিয়েছেন। আর কেউ নবী হিসাবে দাবি করতে পারবে না। মুখ দিয়া বললেই সে কাফের হয়ে যাবে। কি হবে? মুখ দিয়া বলতে দেরি হবে, কাফের হতে দেরি হবে না। কারণ হলো আমার আল্লাহ বলেন, আমি নবীকে এমন ভাবে সিল মারছি, খাতামুন নবীন। এক জায়গায় দুই জায়গায় নয়, হাদিসের মধ্যে বিভিন্ন জায়গা আসছে, কোরআনের মধ্যে বিভিন্ন জায়গা আসছে। সিল এমন ভাবে মারছি, ওই সিলকে উল্টানোর মতো পৃথিবীর কেউ আছে? পৃথিবী কেউ নাই। তাহলে বোঝা গেল নবীকে যারা খাতামুন নবিয়্যিন মানবে না, কালকে যে আমাদের প্রোগ্রাম হবে একটাই দাবি, সংসদে যারা নবীকে খাতামুন নবিয়্যিন আখেরি নবী হিসেবে যারা মানবে না, তারাই হলো কাফের। সংসদে আন চাই, ঠিক না? সংসদে কি চাই? কাদিয়ানীরা কাফের। কাফের শুধু মানলে হবে না, কাদিয়ানীরা শুধু কাফের নয়, আমাদের মুসলমানরা আবার কাদিয়ানীদেরকে আবার সমর্থন করে, ঠিক না? মুসলমান আছে না এরকম? কাদিয়ানীদেরকে সমর্থন করে। কাদিয়ানীদের সাথে ওঠা যাবে না, বসা যাবে না, চলাফেরা করা যাবে না, কাদিয়ানীদের সাথে সম্পর্ক রাখা যাবে না। কারণ হলো দেখবে, অমুসলিমদের সাথে থাকতে থাকতে তার কালচার কিন্তু অমুসলিম হয়ে যায়, ঠিক নেই? হ্যাঁ, অনেক মুসলমান আছে দেখবেন দাঁড়ায় বসার করে, আছে না নাই? এরকম মুসলমান বহু আছে, মসজিদের বসার করে তো দাঁড়ায় বসার করে কিনা? এরকম আছে। কারণ হলো সে তার ভিতরে অমুসলিমদের কালচার ঢোকাইছে। যদি মুসলমানের কালচার ঢোকাইতো, রাসূলের সুন্নাত দিকে ফলো করে সে বৈশা প্রস্তাব করত, ঠিক না? তাহলে মুসলিমদেরকে কি করা যাবে না? তাদের সাথে ওঠাও যাবে না, বসাও যাবে না, সম্পর্ক রাখা যাবে না। তাদের সাথে সম্পর্ক রাখলে, কাদিয়ানীদের সাথে সম্পর্ক রাখলে, কাদিয়ানীদের সাথে সম্পর্ক রাখলে, মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক রাখলে, তাদের সাথে সম্পর্ক রাখলে আস্তে আস্তে করে দেখবেন তাদের সাথে মিলিত হয়ে যায়, ঠিক না? আজকের থেকে মনে করবেন কাদিয়ানীদের সাথে কোনো সম্পর্ক নাই, অমুসলিমদের সাথে কোনো সম্পর্ক নাই। অনেকে আছে ভাইটাকে, দাদাটাকে, নানাটাকে, চাচাটাকে, অমুসলিমদেরকে আছে না নাই? এগুলো আপনার ডাকার দরকার কি? তাদেরকে যদি দেখেন, তারা মনে করে যে তাদেরকে সম্মান দিতেছেন, মর্যাদা দিতেছেন, কিন্তু এটা বোঝে না মুসলমান কখনো মানুষদেরকে অমর্যাদা করতে পারে না, অসম্মান করে না। মুসলমান কখনো কি করে না? অসম্মান করে না। তাহলে আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, আমাদেরকে কিছু কিছু বার্তা শেষ নবী হিসাবে কাদিয়ানী সর্বপ্রথম ওই জমিনের ভিতরে আগে এসেছিল, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী সে নবী দাবি করছিল। কি দাবি করছিল? যে শেষ নবী হবে তার নাম আহমদ হইল। কি হবে? আহমদ। তার নামের শেষে কিন্তু গোলাম আহমদ আছে, আছে না নাই? হ্যাঁ, তার নামের শেষে দেয়া আছে গোলাম আহমদ। তার কারণে সে নবী কি করছিল? দাবি করছিল। আচ্ছা, গোলাম আহমদ থাকলে কি নবী দাবি করা যায়? দাবি করা যায়? কত মানুষের নামে আগে পিছনে আহমদ আছে, সে কি নবী দাবি করতে পারবো? নবী দাবি কোন সময় করতে পারবে না। কারণ হলো যুগে যুগে যত নবী আসছে, প্রত্যেক নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পর নবুয়তের চেয়ার খালি ছিল, নবুয়তের চেয়ার খালি ছিল। আমার নবী বললেন, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আর এই জায়গার দেন কেউ নবী হিসেবে বসবে, এই চেয়ারটা কি নাই? খালি নাই। তাহলে আমাদের বোঝা আসছে তো ইনশাআল্লাহ। কয়টা জিনিস ধরে রাখবো আমরা? কয়টা? দুইটা জিনিস। এক নাম্বার কি? কোরআন। দুই নাম্বার সুন্নাহ। দুই নাম্বার কি? সুন্নাহ। কোরআন আর সুন্নাহ যদি ধরে রাখতে পারে, তাহলে আপনি কখনো পথভ্রষ্ট হবেন না। তাহলে রাসূলের সুন্নাহ মানে কি? যত আমার কাজ আছে রাসূলের সাথে মিল করব। তার সাথে মিল করব। যত কাজ আছে, ঘুম থেকে ওঠার সময়, ঘুমানোর সময় দোয়া আছে না নাই? সবাই কন্যা দোয়া আছে না নাই? মুসলমান কয়জনে পারে? হ্যাঁ, ঘুমানোর সময় দোয়া আছে, ঘুম থেকে ওঠার তো দোয়া আছে, বাথরুমে যাওয়ার দোয়া আছে, বাথরুম থেকে বাহিরের দোয়া আছে, কানার সনদে দোয়া আছে, কানা খাওয়ার পরেও দোয়া আছে, মসজিদে প্রবেশের দোয়া আছে, মসজিদ থেকে বাইরে হওয়ার
দোয়া আছে, মসজিদ থেকে বাহির হওয়া 6টা সুন্নাত, 5টা সুন্নাত, ভিতরে প্রবেশ করার 5টা সুন্নাত। মুসলমান কয়জন জানে? এটা সুন্নাত অনুসরণ করতেছে, মানে করতেছে। 10টা সুন্নাত শুধু মসজিদ থেকে আসার এবং বাহির হওয়ার। কয়টা সুন্নাত? 10টা সুন্নাত আছে। প্রত্যেকটা কাজে কর্মে প্রত্যেকটা জায়গার ভিতরে সুন্নাত আছে। ওযুর শুরুতে আমরা বিসমিল্লাহ বলি কিনা? এইটাও সুন্নাত। এটা কি সুন্নাত? ওযুর মধ্যেও আবার সুন্নাত আছে, আছে না নাই? প্রত্যেকটা অঙ্গ 3বার বলে দৌড় করা সুন্নাত। 3বার দৌড় করা সুন্নাত। গোসলের সময় আমরা 3টা ফরজ আদায় করব। 3 ফরজের পরে যা আছে সব হলো সুন্নাত। সব কি সুন্নাত? প্রত্যেকটা জায়গায় যদি আমরা কাজে কর্মে যদি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে পারে, তাহলে আমাদেরকে কোনো কাফের মুশরিক আমাদেরকে কোনো সময় বিভ্রান্তি করতে পারবে না, ঠিক না? কিন্তু আমরা বিভ্রান্ত হই কেন? অল্পতে আমরা বিভ্রান্ত হয়ে যাই। রাসূলের সুন্নাত সম্পর্কে আমাদের ধারণা নাই, হাদিস সম্পর্কে ধারণা নাই, কোরআন সম্পর্কে ধারণা নাই। তার কারণে আমরা অল্পতেই দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তাদের কথা মনে করি সত্য। তাদের কথা কি মনে করে? সত্য। আসল সত্য কি? কোরআন এবং হাদিস। আসল সত্য কি? কোরআন আর হাদিস। কোরআনের উপরে কোনো সত্যতা এই জমিনে নাই। কারণ হলো কোরআন কার কালাম? বাংলা কোরআন কার কালাম? আল্লাহর কালাম। হাদিস কার বাণী? রাসূলের বাণী। হাদিস কার বাণী? রাসূলের বাণী। এইগুলা যদি আমরা সুন্দরভাবে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদেরকে কোন অমুসলিমরা যতই বোঝাক আমরা বুঝবো না। কিন্তু আমরা কোরআন হাদিস জানি। কি বলি? কোরআন হাদিস জানি। এখন বর্তমানে দেখা যায় বিভিন্ন জায়গায় ইসকন বাহির হয়েছে। কি বাহির হয়েছে? ইসকন আছে না নাই? অনেকে জিজ্ঞাসা করলে ইসকন সম্পর্কে জানেই না। ইসকন কিন্তু হিন্দুত্ববাদের একটা সংগঠন। ইসকন কি? হিন্দুত্ববাদী একটি সংগঠন। তাদের চক্রান্ত বড় মারাত্মক। মুসলমানদেরকে কিভাবে তারা নষ্ট করতে পারবে, ঈমান কিভাবে নষ্ট করতে পারবে, তাদের এইটাই হলো টার্গেট। তাদের কি শুধু টার্গেট এখানেই না, বর্তমানে সোশ্যাল মিডিয়া খেলা ব্যবহার করে না, জোয়ান থেকে বুড়া পর্যন্ত চালায়, আছে না নাই? হ্যাঁ, দাড়ি সাদা হইয়া মনে করেন যে আজরাইল কোনো ডাকাইয়া বয়ে রয়েছে। এই বেলা দেখবেন টাচ মোবাইল ছাড়া, আছে না নাই? একবারে পিচ্ছি 2 বছর 4 বছর এটিও টাচ মোবাইল ছাড়া কিছু বোঝে না, আছে না নাই? তাইলে এদের ভিতরে ঢুকলে দেখা যায় ইসকন কাকে বলে। ইসকন কাকে বলে? কারণ হলো ইসকন এমন একটি সংগঠন যে আমাদের মা বোনদেরকে প্রেমের জালে ফালাইয়া, ভালোবাসার জালে ফালাইয়া, তাদের ইজ্জত নষ্ট করার জন্য, তাদেরকে অন্য রাষ্ট্রে বিক্রি করার জন্য, তাদেরকে প্রেমের জালে ফালাইয়া তাদেরকে আপনার ইজ্জত লুইটা নিতেছে। এরকম নাই? আমাদের মা বোনরা এখন বর্তমানে বোকা সাগরে বসবাস করতেছে। অল্পতে দেখেন ভালোবাসা কেটে যায়, আছে না নাই? অল্পতে মন নরম, অল্পতে কি মন নরম, মোমের মতো গইয়া যায়। হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর ইসকন হোক, তাদের প্রেম জড়িত হইতেছে। অনেক শত শত হাজার হাজার মা বোনদেরকে নিয়ে বিক্রি করে দিছে, ঠিক কিনা? সতর্ক হইতে হইবে কিনা? ফেসবুকের যুগে যেহেতু ইন্টারনেট আছে, কোন জায়গার ছেলে কোন জায়গার মেয়ে সম্পর্ক করে বসে থাকে, আছে না নাই? হ্যাঁ, বোঝাশোনার দরকার আছে না নাই? আমার কথা হইলে আপনি যেহেতু ছেলে হয়েছেন, মা বাবা তো বিয়া করাইব, ঠিক না? মেয়ে যেহেতু হয়েছেন, মা বাবা তো বিয়া দিবই। তাইলে আপনি এখানে প্রেম ফিরিতে দরকারটা কি? বিয়ার পরে প্রেম ফিরিতে আছে না নাই? আছে না নাই? তাইলে বিয়ার আগে কি দরকার কি? বিয়ার পরে করা যাবে কিনা? হ্যাঁ, যা কিছু আছে হালাল ভাবে করেন। বিয়ার আগে যদি একটা ছেলের সাথে কথাও বলেন, জিনার গুনাহ হবে। কিসের গুনাহ? কথা বলে কিসের গুনাহ? জিনার গুনাহ। তাহলে বিয়ার আগে যা করবেন, যদি মনে করেন অন্য ধর্মের লোকেরা আপনারে যদি বিক্রি করে দেয়, ইজ্জত লুটায় দেয়, এটা আর পাওয়া সম্ভব? হ্যাঁ, এটা পাওয়া সম্ভব নয়। আপনাকে যদি অন্য রাষ্ট্রে নিয়ে বিক্রি করে দেয়, ইসলাম থেকে আমাদের সাবধান থাকতে হবে। কিসের দিকে? এরা মুসলমানের রূপ দেয়। কিসের রূপ? মুসলমানের টুপি পাঞ্জাবি সব কিছু লাগাইব, মসজিদে আইব, সামনের কাতারে বইব, নামাজ টামাজ করব, আপনারা মাসলা মাসাইল সব শিখাইব। যা মুসলমানে জানে না তা কিন্তু তারা জানে, বিশ্বাস করেননি? তা কিন্তু তারা কি জানে। কেন? মুসলমানদেরকে কি দিয়া গায়েল করা যায়, কিভাবে ইসলাম থেকে তাদেরকে বাহির করা যায়, দিন থেকে বাহির করা যায়, ঈমান কিভাবে লুটে নিতে হয়, তাদের কিন্তু ভালো কৌশল জানা আছে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়।
তাদেরকে কি দেওয়া হয়? প্রশিক্ষণ। আমরা মুসলমান, তো মুসলমানের তো টিকায় রাখার জন্য কোনো প্রশিক্ষণ নাই, ঠিকই না? হ্যাঁ, নামাজ যদি বলেন চাচা, নামাজের ভিতরে বাহিরে যে ফরজ আছে কটা কোন তো ওই চাচা কইছে, কিন্তু অন্যান্য চাচারা জিগান একটু জিগান না, একটু একটু জিগান অন্তত পক্ষে। নাম তো মুসলমান, নাম কি? গোসলের ফরজ জিগান কয়টা? চাচা 42 বছর হয়েছে, বিয়ে করছে, এখনো পবিত্র হয়েছে না। বিশ্বাস করেন আপনারা? এরকম নাই আপনারা? হ্যাঁ, পবিত্র বুঝেননি? একটা আছে পরিষ্কার আর একটা হলো পবিত্র। একটা পরিষ্কার আর একটা পবিত্র। পরিষ্কার হইলো কি? পরিষ্কার হইলো আপনার বাহ্যিক সুন্দরভাবে ভিজা দাইয়া মুসলমান দইরা আবার স্যান্ডবন মাইরা উঠলে আতর মাতর লাগাইয়া টাইটুই লাগাইয়া আটার নাম এটা হলো পরিষ্কার। এটা হলো কি? আর যতক্ষণ না পর্যন্ত আপনি গোসলের ফরজ আদায় করবেন অতক্ষণ পর্যন্ত পবিত্র হইতে পারতেন না, ঠিক না? হ্যাঁ, গোসলের ফরজ যদি না জানেন টাইটুই লাগাইলে কোনো কাম হইল না। কাম দেবে যদি একবারে মনে করেন যে সৌদি আরব থেকে আনছেন, কোন আরব থেকে? সৌদি আরব থেকে আনছেন, মনে করেন যে টাকনোর নিচে জায়গা, কিসের নিচে? নামাজ হইব। কারণ কিটা? পবিত্র হইছে না। কি হইছে না? পবিত্র হইছে না। তাইলে বোঝা গেল পবিত্র হইলে গোসলের 3টা ফরজ জানান লাগবো, ওযুর 4টা ফরজ জানান লাগবো, নামাজের ভিতরে 13টা ফরজ জানান লাগবো, নামাজ বন্ধের কারণ জানান লাগবো, নামাজের ওয়াজিব 14টা জানান লাগবো, নামাজের সুন্নাত মুআক্কাদা 12টা জানান লাগবো। এগুলা জানার নাম হলো, মানার নাম হলো মুসলমান। জানার নাম আর মানার নাম হলো মুসলমান। আমরা জানিও না মানিও না, জানিও না মানিও না, কিন্তু গরু গাইটা লইছে। কে গাইটা লইছে? নামাজ পড়ে আর না পড়ে, কিন্তু দেখবেন গোস্তার দোকানে সিরিয়াল নাই, ঠিক না? হ্যাঁ, গরু গাইটা লেগে গেলে মুসলমান হইছে। কনা কনা কথা কনা, গরু গাইটা লেগে কাছে গাওয়ার লেগে এগুলা পাওয়ার লেগে মুসলমান হচ্ছে না, জানার লেগে মানার লেগে মুসলমান হয়েছিলেন, যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে প্রবেশ করতে পারে। এই কারণে আমরা মুসলমান হয়েছিলাম, কিন্তু আমরা মুসলমানিত্ব আমরা নিজেরাই ধরে রাখতে পারিনি, ঠিক না? যে কথাটা বলছিলাম, পবিত্র হইতে হইলে 3টা ফরজ জানতে হবে। কয়টা? 1 নাম্বার গরগরের সাথে কুলি করা। কিসের সাথে? সবাই কর। কিসের ফরজ এটি? গোসলের। কিসের ফরজ? এটি শিক্ষা রাখেন। 1 নাম্বার গরগরের সাথে কুলি করা। 2 নাম্বার নাকের নরম জায়গায় ভালোভাবে পানি পৌঁছানো। ভালোভাবে কি? পানি পৌঁছানো। 3 নাম্বার সমস্ত শরীর ভালোভাবে উত্তম ভাবে ধৌত করা। এই 3টা বড় সহজ না কঠিন? যারা না জানে ও মায়া মায়া হাতটা লইতে পারেন, কিন্তু এটা করতে পারতেন না, ঠিক কিনা? পাহাড় লইতে রাজি চাচা, কিন্তু এটি করতে রাজি না। তাইলে আমাদের সব যদি করতে হয় ইসলাম বোঝার জন্য, জানার জন্য, তাইলে শিখতে হবে কিনা? মানে শিখতে হবে কিনা? এই যে কাকা অনেকদিন হয়তো অনেক কিছু জানছে, আর যারা কাকা আছে, বাচ্চা কাচ্চা আছে, জিজ্ঞাসা করেন এই কাকার সমানে জানতো না, এই চাচার সমানে জানতো না। কিন্তু অনেকে আছে দেখেন বড় বড় বক্তব্য আলাপ করে, কিন্তু পড়ার বেলা, আমলের বেলা, সূরা ফাতিহার বেলা, ইখলাসের বেলা, কালেমার বেলা, আমানতু বিল্লাহর বেলা, তাশাহুদের বেলা, দয় মাসরের বেলা, দয় কুনুতের বেলা কিচ্ছু নাই। কি নাই? একবারে বস্তা খালি, ব্যাগ খালি, একবারে কলস খালি, কিন্তু এটা দেখবেন গঠন গঠন বেশি করে। এরকম আছে না নাই? তাহলে যদি জানতে হয়, মানতে হয়, আজকের থেকে আপনি জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আজরাইল কিন্তু আমাদের সামনে লাগলো, ঠিক না? আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।